অ্যাডিনিয়ামের গাছের গোড়াটা একটু খুঁড়ে দিচ্ছি। অ্যাডিনিয়ামটা খুঁড়ে দিলাম, বেলফুল গাছটা খুঁড়ে দিলাম, লেবু গাছটা খুঁড়ে দিলাম, আর এই জবা গাছটা খুললাম। শ্যাওলা হয়ে গেছিল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। কারি পাতা গাছটাও খুঁড়ে দিলাম, এত শ্যাওলা হয়ে গেছিল, একটু খুঁড়ে পরিষ্কার করে দিলাম। এই গাছটাও আমি একটু খুঁড়ে দিলাম। অপরাজিতা গাছটাও খুঁড়ে দিলাম। অপরাজিতা গাছে ফুল ধরেছে। আজকে এই পর্যন্ত থাক, আর রোদ্দুরে থাকা যাচ্ছে না। আবার বাদবাকিটা হয় কালকে খুঁড়বো, না বিকেলে খুঁড়বো। রোদ্দুরে আর থাকতে পারছি না। একটা এখন দুদিন সরাসরি স্নান করে, আজকে আবার স্নান করেছি। আমি দেখার জন্য এই শ্যাম্পু ইউজ করি। চান হয়ে গেল, এবার গাটা মুছিয়ে দিচ্ছি এটাকে। যাক, আরামে শুয়ে পড়েছে। জ্যাকের গায়ে শ্যাম্পুটা খানিকক্ষণ লাগিয়ে রেখেছিলাম, এবার জল দিয়ে ধুয়ে দেবো শ্যাম্পুটা। স্নান করে পুজো করে এবার ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্ট মুড়ি আর তরকারি। আচ্ছা, এখানে চান ফান করে শুয়ে আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোল্ড কফি বানানো আমি দেখাবো। কোল্ড কফি বানাবো, তার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি, করে জলটা গরম করছি। এখানে চিনির একটা সিরাপ বানাবো। জলটা ফুটছে, জলটা ফুটে গেলে আমি তাতে চিনি দেবো। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে এবার ভালো করে ফোটাবো।
চিনিটাকে আমি ভালো করে ফুটতে দেবো, জলটা যাতে গপগপ করে ফোটে আর চিনিটা যাতে একদম ব্রাউনিশ হয়ে যায়, কালারটা যেন একটু লালচে কালচে কালচে হয়ে যায়। এভাবে রেখে দিলাম, রেখে এটা একটু ঠান্ডা করতে দেবো। এবার আমি একটা মিক্সিং জারে দুধ নিয়ে নেবো। আমি আমার 2 গ্লাসের জন্য দুধ নেব। আমি দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে দেবো একটু আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দেবো। এবার ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে কফি। এবার এই সিরাপটা একটু ঢেলে দেবো। সিরাপটা দিয়ে দিয়েছি, এবার কতগুলো বরফ দিলাম। বরফ দিয়ে এবার ঘুরিয়ে নেব। এই যে মিক্সি গ্রাইন্ডারটা এবার ঘুরিয়ে নিয়েছিলাম, ঘোরানোর পর এইরকম হয়েছে। এর মধ্যে বাদ বাকি সিরাপটা দিয়ে দিলাম আর একটু আমুলিও দিলাম, যাতে কফিটা একটু ঘন ঘন আর সুন্দর দেখতে লাগে। কফি রেডি হয়ে গেল। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। টিল দেন, টাটা।